আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো চিকেন উইংস। এজন্য নিয়ে নিয়েছি এখানে চিকেনের কিছু উইংস, মানে চিকেনের পাখনা, বাংলায় কথা বলা ভালো। আর এই রকম লাগবে 2টা চামচ, 1 টিস্পুন, হাফ টিস্পুন। এবার দেখেন আমি কি কি দিচ্ছি। 1 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন সয়া সস। এবার এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন। হাত ক্লিন করাই আছে, এবার মেখে নিলাম। মেখে নিয়ে সুন্দর করে মাখবেন যেন সবগুলো মরিচের গুঁড়ো, সব লবণ, সয়া সস এগুলো যেন সবগুলো মুরগির পাখনার সাথে মিলে যায়। এবার 10 মিনিট রেস্টে রেখে দেবেন। ফিরে আসছি আপনাদের মাঝে 10 মিনিট পরে ইনশাআল্লাহ। 10 মিনিট পর ফিরে এলাম। এখানে নিয়েছি 1/4 কাপ ময়দা। এবার 1 টেবিল স্পুন দিয়ে দিব 3বার কর্নফ্লাওয়ার। এটা দিয়ে 3বার কর্নফ্লাওয়ার নিয়ে নেব। একটা স্বপ্নের রসুন গুঁড়া এখান থেকে দিয়ে দেব 1 টিস্পুন, টেবিল স্পুন না, টি স্পুন। ওয়ান টিস্পুন রসুন গুঁড়া, 1 টিস্পুন আদার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ। এবার মিক্স। চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন, চাইলে চামচ দিয়েও মিক্স করতে পারেন, চাইলে স্প্যাচুলা দিয়েও মিক্স করতে পারেন। এবার চিকেন উইংসগুলো এখানে দিয়ে এইভাবে কোট করে নেওয়া। সোজাসুজি তেলে দিতে পারেন অথবা একটা যে কোনো পাত্রে উঠিয়ে রাখতে পারেন। আমি একটা একটা করে উঠিয়ে রাখবো, তারপর একবারে ভাজবো। এই যে আমার সবগুলো উইংস কোট করা শেষ। এবার ভেজে নেব। তেল গরম হওয়াটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এভাবে একটা শলার কাটিয়ে নেবেন, এভাবে ধরবেন। আর যদি দেখেন এভাবে বুদবুদ উঠছে, তাহলে মনে করবেন আপনার তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি উইংসগুলো দিয়ে ভেজে নেব। বিসমিল্লাহ। অবশ্যই একটু দূরে দূরে দিবেন যাতে লেগে না যায়। আর এইভাবে ভেজে নেব আমি 10 থেকে 12 মিনিট, বা কালার চলে আসা পর্যন্ত। ঘড়ি ধরে তো আর এত রান্না করা যায় না, তাই না? আমি এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল আরেকটু বাড়িয়ে নিতে পারেন, ডুবা তেলও ভাজতে পারেন বা কম তেলও ভাজতে পারেন। মানে আমি যে পরিমাণ তেল দিয়েছি ওই তেলও ভাজতে পারেন বা ডুবা তেলও ভাজতে পারেন। আমার ভাজা শেষ, আমি উঠিয়ে নিচ্ছি। এটা দেখুন হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। আর ভাজাটা ঠিক এইভাবেই হবে। এই যে দেখুন আমার ভাজা শেষ। এবার আমি এটাকে তেল ঝরিয়ে তারপরে একটি পাত্রে রেখে দেব। এবার আমি দ্বিতীয় ব্যাচ ভেজে নিচ্ছি।
আপনারা চাইলে সবগুলো উইংস একসাথে ভেজে নিতে পারেন, বা আলাদা আলাদা করে আমার মতন 2 ব্যাচ 3 ব্যাচ করে ভেজে নিতে পারেন। এই যে আমার সবগুলো চিকেন উইংস ভাজা শেষ। এবার এটাকে করব বারবিকিউ। দেখতে থাকুন কিভাবে করি। এবার আমি একটি প্যানে নিয়ে নিয়েছি গিয়ে তেল। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, কিন্তু আমি গরিব মানুষ, বাটার নেই, তাই তেল দিয়ে দিয়েছি। আর যে তেলের ভিতরে উইংসগুলো ভেজেছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি। এবার এখানে 1 কাপ চিকেন বারবিকিউ সস নিয়েছি, নিয়ে এবার এর ভিতরে ঢেলে দেবো। বিসমিল্লাহ। এখানে একটু আমি পানি মিক্স করছিলাম, যে কারণে এমন হয়েছে। আপনারা চাইলে পানি মিক্স না করলেও হবে, বা একটু সামান্য পানি দিলেও হবে। আর এখান থেকে চিলি ফ্লেক্স আছে, এখান থেকে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স এখানে দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। বলক চলে আসছে, দেখছেন। আমি একটু জালটা কমাই দিব। সসটা বলক ফুটে ওঠার সাথে সাথেই আপনারা দিয়ে দিবেন চিকেন উইংসগুলো। সাবধানে দিবেন, গরম থাকে তো, গরম ছিল আমারটা। এবার একটু নেড়ে নেবেন। বা একটু জালটা বাড়িয়ে দেবেন, যাতে সসটা তাড়াতাড়ি লেগে যায় উইংসগুলোর গায়ে। এই যে দেখুন, এবার মশলাগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি চুলাটা নিভিয়ে দেব। ফিরে আসছে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে।